বাংলার কুরুক্ষেত্রে প্রত্যাবর্তন না পরিবর্তন, এই নিয়েই এখন চলছে আলোচনা। 432 জন কাউন্টিং পর্যবেক্ষক, 293টা আসনে, 77টি কাউন্টিং সেন্টার। এখনো পর্যন্ত অনেক জায়গাতেই পোস্টাল ব্যালটের কাজ শুরু হয়নি, গণনার কাজ আবার অনেক জায়গাতে শুরু হয়েছে। সেখান থেকে খুব প্রাথমিক একটা ট্রেন্ড এসেছে, যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস 4টি আসনে এগিয়ে, কংগ্রেস 4টি আসনে এগিয়ে, 2টি বামেরা, 123টাতে বিজেপি, তৃণমূল 109টাতে এগিয়ে। খুব প্রাথমিক ট্রেন্ড একদম। অন্যান্যরা 1টি আসন এগিয়ে। আমি বলবো যে 432 জন পর্যবেক্ষক, কাউন্টিং পর্যবেক্ষক, 293টা আসনে, তারপরেও যেভাবে গণনা চলছে খুব ধীর গতিতে, একটু ফাস্ট হলে তো মানুষও অনেক শান্তি পায়। না, সময় লাগবে। তার কারণ হচ্ছে এবার একটা অদ্ভুত নিয়ম করেছে। কেন করেছে ইলেকশন কমিশন বলতে পারবে। 24-এ কোনো সমস্যা হয়নি, 21-এ কোনো সমস্যা হয়নি। হঠাৎ ইলেকশন কমিশনের মনে হয়েছে যে বিধানসভার কাউন্টিং সে বিধানসভায় করা যাবে। হ্যাঁ, এটা করাতে এটা হলো, মানে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন বেহালা ওয়েস্টের, বেহালা ইস্টের কাউন্টিং করার কথা ছিল ব্রতচারী, যেটা ডিসিআরসি হয়েছিল, যেটা ব্রতচারীতে এবং বিবেকানন্দ কলেজ। সেখানে যা টেবিলের সংখ্যা ছিল, নির্বাচন কমিশন আরও লেভেলে টেবিল ধরুন 25টা 30টা করে টেবিল হয়ে 20 রাউন্ডে 18 রাউন্ডে শেষ হয়ে যেত। শেষ বেলায় সেটাকে তুলে নিয়ে এলো নিবেদিতাতে বা বিহারীলালে, হেস্টিংসের পাশে। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, সব কটা সিটকে নিয়ে এলো বর্ধমান শহরে। এবার এই একটা জায়গায় নিয়ে আসাতে যেটা হচ্ছে, টেবিলের সংখ্যা কম হয়েছে। আর টেবিলের সংখ্যা যেই কম হবে, তাহলে রাউন্ড বেশি হবে। কোনো একটা বিধানসভায় যদি 26 রাউন্ড 27 রাউন্ড গোনা হয়, তো রাত্রি 7টা 8টা 9টা 10টা অব্দি পেয়ে যেতে পারে। মানে এবার এইটা কিন্তু মানে কোনো মানে ছিল না। নিশ্চিত নিরাপত্তা রেখে, যাতে ভোট যদি বুথে নিরাপত্তা দিয়ে ভালো করে হতো, তাহলে একটু বড় জায়গায় আগে থেকে প্ল্যানিং করে, কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করার কথা। হঠাৎ মনে হচ্ছে, হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছি থেকে আরম্ভ করে সবকিছুই তাড়াহুড়ো করা হচ্ছে, এরকম অভিযোগ বারবার তৃণমূল করেছে, আপনারাও করেছেন। কিন্তু এক্ষেত্রে এই নির্বাচনী এবার তো ভোট গণনা, তাতে কিরকম আশা দেখছেন কংগ্রেসের পক্ষে? কোন আসনের ক্ষেত্রে যদি বিশেষ করে বলি? না, একটা জিনিস অদ্ভুত লাগছে যে এই ইলেকশনটা ঠিকঠাক মতো করলো বলে এখন কাউন্টিংয়ে এসে হঠাৎ করে এরকম একটা ধিমে কাউন্টিংয়ে একটা গণ্ডগোল। মানে কি ইসিআই কি দেখাবেই যে আমরা কোনো না কোনো ব্যাপারে পারদর্শী নই, আমরা ফেলিওর? এই যে একটু আগে বিজেপি মুখপাত্র বললেন যে একটাও খুন হয়নি, খুনটা তো কেউ এক্সপেক্ট করে না। এটা আমাদের আশা থাকে, সাধারণ মানুষেরও থাকবে, যে নির্বাচন ওয়েস্ট বেঙ্গলে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছিল, মানে যে আমরা সারা ভারতবর্ষে একদমই চাই না। এই যে পোস্টাল ব্যালট, মানে কি আমাদের মাথা উঁচু করে দিল নির্বাচন কমিশন? বাঙালির মাথা উঁচু করলো নির্বাচন কমিশন আপনার কথা অনুযায়ী? সেই নিচুটা তো রাখতে পারছে না কাউন্টিংয়ে গিয়ে, তো আবার সেই উঁচুটা নিচু না হয়ে যায়, সেটাই চিন্তা করছি। পোস্টাল ব্যালট তো একটা রেজাল্টকে চেঞ্জ করতে পারে। সেই পোস্টাল ব্যালট নিয়ে এত প্রশ্ন শোনা যাচ্ছে যে পোস্টাল ব্যালট ঢুকছে না, আসছে না, সেটা খোলা হচ্ছে না। তো এটাও তো একটা মানে নির্বাচন কমিশনের কি ব্যর্থতা দেখাতেই হবে কোনো না কোনো জায়গায়। তা কাউন্টিংয়ে ব্যর্থতা দেখিয়ে দিলাম, যে ইলেকশন কংগ্রেসের কি আশা? কংগ্রেসের পক্ষে কোন আশা আমরা এখানে এখন দেখছি গুরুত্বপূর্ণ মনে করছেন? কোন আসনগুলো আমরা 4টে দেখছি, আরো অন্তত আমরা 10 থেকে 12টা তো আশা করতে পারি। মানে কোন আসনগুলো আপনারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কংগ্রেসের ক্ষেত্রে? রয়েছে, মালদায় বেশ কটা রয়েছে, মুর্শিদাবাদেও আরো কয়েকটা আমাদের রয়েছে, এখানে আমাদের দক্ষিণে শ্রীরামপুর আমরা চিন্তা করছি, ওটার আশা রাখছি। তো মোটামুটি হ্যাঁ, প্রদীপ, এইভাবে ভোট গণনা, এই যে বলছেন যে কৌস্তব বললেন যে 7টা 8টা বেজে যেতে পারে, এই ধীর লয়ে ভোট গণনা তো অন্য কোনো কারণ নয়। একেবারে নির্বাচন কমিশন নিশ্চিত হতে চায় যে কোনো রকম গন্ডগোল ছাড়া ভোট গণনা। হ্যাঁ, গন্ডগোল ছাড়া ভোট গণনা, তার জন্য তো বাহিনী রয়েছে। কিন্তু ভেতরে যেখানে গণনা হচ্ছে, এবং আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা হিন্ট করছিলেন যে তিনি প্রেস কনফারেন্স না করা অবধি আমার মনে হয় যাতে কেউ কিছু টেবিল না ছাড়ে। এর একটা বড় কারণ আমি আজকে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে স্লো ভোটিং, এই স্লো কাউন্টিং হচ্ছে, এই স্লো কাউন্টিংটা চলতে পারে প্রায় হয়তো 20 রাউন্ড অবধি, যা বুঝতে পারছি। কারণ একেবারে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি খুব ক্লোজ কন্টেস্ট। এই ক্লোজ কন্টেস্ট হলে কিন্তু পুনর্গণনার রেসটা বাড়বে।
যে বারে বারে গণনা, ফলে এইটা কিন্তু অনেক জায়গায়, এবং এই জন্য আমার মনে হয়েছিল যে আরও স্টাফ যদি নিয়োগ করা হতো বা আরও টেবিল বাড়ানো হতো, যেটা কৌস্তবদা বলছিলেন, তাহলে অনেক আরও বেশি আমরা তাড়াতাড়ি একটা নিশ্চিত ফলাফলের দিকে যেতে পারতাম। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় প্রায় সন্ধ্যের আগে অন্তত এগুলো ট্রেন্ড থেকে যাবে, কারণ নির্বাচন কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটেও এখনও 10টার বেশি কিছু ট্রেন্ড দেখায়নি অফিসিয়াল ওয়েবসাইটে। ফলে এই জায়গায় আমার মনে হয়েছে নির্বাচন কমিশন কেন আমি জানি নির্বাচন না, কমিশন একটু দেরি করেই দেখায় সব সময়। নির্বাচন কমিশন দেরি করে দেখায়, কিন্তু ভেতরেও থেকে যে খবর আপনাদের যে সূত্রগুলো ডিস্টার্ব করবো তোকে, কেরালা বা আসামে অনেক ট্রেন্ড দেখাচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু পশ্চিমবাংলায় সিট ওয়াইজ প্রায় ট্রেন্ডই দেখাচ্ছে না, 8টা সিটের ট্রেন্ড। ফলে এই জায়গাতেই আমি বলছিলাম যে ইলেকশন কমিশন কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সব কিছু ভেবে চিনতে, তবে মানে পশ্চিমবঙ্গ কেন হট সিট, কেন সবগুলো নির্বাচন 5টা না, এইখানে প্রশ্ন উপাসনাকে, এই পশ্চিমবঙ্গ হট সিট, পশ্চিমবঙ্গ 21-এ হিংসা হয়েছে বলা হয়েছে, 24-এ অতটা হিংসা হয়নি, কিন্তু ভোট মানেই হিংসা, পঞ্চায়েতে প্রবল হিংসা হয়েছে, সেই কারণেই হটস্পট মনে হয়েছে পশ্চিমবঙ্গকে নির্বাচন কমিশনের। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি জনগণের স্বার্থে কাজ করতো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়ার কোনো মানে হতো না। স্বার্থেই ভোট দেবে, কাকে ভোট দিতে হবে, অনেকে ভোট দিতে পারতেন না, তারা ভোট দিয়েছেন। আচ্ছা, আমাদের কথাটা হচ্ছে তাহলে এই 91 লক্ষ লোকজনদেরকে যখন ক্রমাগত ক্ষেত্রে হেনস্থা করা হলো, তখন নির্বাচন কমিশন কেন হাত তুলে বসেছিল? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যখন এত সংখ্যক মানুষ আমরা দেখলাম যে মতুয়া সম্প্রদায়ের অনেকজনের নাম বাদ গেছে, তার পরবর্তীতে গণতন্ত্রের যে সবচেয়ে বৃহৎ উৎসব, সেই উৎসবের মধ্যে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারলো না, তাহলে এইটার দায় ইলেকশন কমিশনকে নিতে হবে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু যখন এই প্রশ্নগুলো আমরা তুলতে যাব, তখন এখানে যে ইলেকশন কমিশনের প্রতিনিধি রয়েছে, ক্ষমা করবেন, বিজেপির প্রতিনিধি রয়েছেন, উনি কিন্তু হাত তুলে তখন কণ্ঠ ছেড়ে কথা বলতে শুরু করে দেবেন। এবার আমাদের সকলের প্রশ্ন হচ্ছে এখানে আমরা বরাবরই এই প্রক্রিয়া দেখে এসেছি যে কিভাবে গোটা প্রক্রিয়াটাকে ডিলে করে তার পরবর্তীতে প্রত্যেকটা মানুষজনকে হেনস্থা করা। বারবার নেত্রী যেই কথাটা বলেছেন যে মাটি গেড়ে পড়ে থাকতে হবে, সেটা এই কারণেই বলা হয়েছে কারণ এরা যারা লোডশেডিং করে জিততে পারে, এরা অনেক কিছুই করতে পারে, সেই দৃশ্য কিন্তু আমরা পূর্বেও দেখেছি এবং সমান দৃশ্য তারা আবারও দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ রাজদীপদের প্রতি সন্দেহ এখনো আছে তৃণমূলের, নির্বাচন কমিশনের প্রতিও সন্দেহ, বিজেপির প্রতিও সন্দেহ তৃণমূলের। নির্বাচন কমিশনের বিজেপি তো আলাদা কিছু নয় বলেছেন আপনি। এবারে বলছি 91 লক্ষ যে নাম বাদ গেছে, আমাকে উনি বললেন নির্বাচন কমিশনের প্রতিনিধি, তাহলে তো আমরা ওনাকে বলতেই পারি যে মিত্র ভোটারের প্রতিনিধি। না, ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের বিজেপির প্রতিনিধি, একদম ঠিক, আলাদা কোনো ব্যাপার নেই। নির্বাচন কমিশনকে বললে আপনাদের চাল আমি লেগে একটা যায়। জিনিসে আসছি দাদা, একটা জিনিসে আসছি, সেটা হচ্ছে লেট। এই যে নির্বাচনের যে পদ্ধতি, সেটা তো লেট কেন হলো? লেটটা হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একটু বলতে দিন, নাচতে না জানলেই তো উঠোন বেকার হয়ে যায় আপনাদের। একটু বলতে দিন, আমি বলছি, আপনি পরে বলবেন। এখনো আমরা দেখছি ডি গ্রুপের কর্মী নিয়োগ দেয়নি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কর্মী। আমরা আগেও দেখেছি এ ক্লাস ক্যাটাগরির কর্মী যখন চাওয়া হয়েছে, তখন মুখ্যমন্ত্রী লেট করে দিয়েছে। মানে এই ভোট প্রক্রিয়াতে যদি বিলম্বিত করা জন্য 1 নম্বর দায়ী কেউ ব্যক্তি থাকে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আগে থেকে নেওয়া হলো না, এখন নিয়োগ হয়নি, সেটা রাজ্য সরকার দেয়নি। শুনুন, আগের থেকে নিয়োগ হলো না, নির্বাচন কমিশন দায়ী। আমরা যদি আসি, প্রথমে এ ক্লাসের ক্যাটাগরির কর্মী চাওয়া হয়েছিল, আপনি জানেন তো, এ ক্লাসের ক্যাটাগরির কর্মী চাওয়া হয়েছিল, তখন দিল না কেন নির্বাচন কমিশনকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কর্মী আমি চাইবো, কিন্তু যে বেসিক ট্রেনিং প্রসিডিউর হবে, সেই ট্রেনিং এর দিকে আমরা মুখ ঘুরিয়ে তাকাবো না। ঘুরিয়ে দেওয়ার এই যে সব পদ্ধতি, কথাগুলো না নিউজ মানে চ্যানেলে এসে তার পরবর্তী শুধুমাত্র স্ক্রিন টাইমটা বেশি পাওয়ার জন্য বলতেই ভালো লাগে, কিন্তু তার কোনো তথ্য নেই, জানেন তো? নির্বাচনটা না হয়, কথা বলুন এবার। যে আশা, সেই আশাতে জল ঢেলে দিচ্ছে নির্বাচন কমিশন। এবং আরেকটা জিনিস আছে, সিপিএম এবং কংগ্রেস দাদা শতাব্দী প্রাচীন দল, প্রথম থেকে সিপিএম এবং কংগ্রেস লোকসভায় লড়াই করে এসছে। আজকে আমরা দেখছি তারা মানুষের মধ্যে আর নেই। আজকে কংগ্রেসের প্রতিনিধিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কটা সিট পাবেন, তারা বলতে পারছে না যে আমরা সরকার করব, তারা বলছে হয়তো 10টা সিট পেতে পারে। মানে বুঝতে পারছেন সিপিএম এবং কংগ্রেস কোথায় চলে গেছে। আজকে সিপিএম আর কংগ্রেসকে মানুষ চাইছে না, মানুষের মধ্যে থেকে বেরিয়ে সিপিএম কংগ্রেস বলতে পেরেছেন। কংগ্রেস ভারতবর্ষে কতদিন রাজত্ব করেছে, দুটো জায়গায় এগিয়ে রয়েছে। একটু পরে 4টে বাজার পরে দেখবেন 5টার বেশি সিট পাবেন। আমি আপনাকে বলছি আরে সেটাই তো বলছি, মানে বলছেন 5টার বেশি সিট পাবে না। উনি যখন বলছেন কংগ্রেসের প্রতিনিধি হয়ে যে আমরা কোনোদিন সরকারে আসতেই না, কংগ্রেস যদি 5টা আসন পায়, বামেরা যদি 4টে আসন পায়, বিজেপির ব্যর্থতা নয়। দেখুন
মানুষ যাকে ভোট দেবে, আমি মানুষ যাকে চাইবে, আমি টিয়া পাখি নিয়ে বসি তো তাকে ভোট দেবে, ঠিক আছে? অয়নদা। কিন্তু একটা সার্বিক জায়গা থেকে আরে জুম্মা একটা জুম্মা সার্বিক 3 দিন ক্ষমতায় চিত্র এসে থেকে উঠে আসে, আপনারা- অনেক কিছু উঠে আসে। আপনাদের ওই যে কোথা অহংকারটা থেকে বাদ কে দিন। জিতবে। আপনাদের অন্য অহংকারটা বাদ দিন। দিদি এক সেকেন্ড। আমি শুধু বলবো 2016 সাল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সরাসরি লড়াই। 175টা সিটে আমাদের ভোট 46% থেকে 42%, বিজেপির ভোট 2% থেকে 8%, 10%। আমরা কিন্তু বিজেপিকে ভোট কাটুয়া বলিনি। আর 2021 সাল, আজকেও একই জিনিস হবে, নিশ্চিত থাকুন। 2021 সালে যখন এসে বললো না আপকি বার 200 পার, তৃণমূল বিজেপি দুজনেই বলে যে সোশ্যাল মিডিয়ায় আছে, মানুষের মধ্যে নেই। না, আমি আবার বললাম, বললো বলুক না, কে বলতে পারে। আপকি বার 200 পার যখন বললো না, তখন তৃণমূল কংগ্রেসের ভোটটা 50%-এর ওপরে চলে গেল। তাহলে বিজেপির সাথে যখন তৃণমূলের লড়াই হয়, তৃণমূলের তাই আমি বলেন, তুমি তাও বলবে 50%-এর ওপরে চলে যায়। আর 2016 সালের রেজাল্টটা দেখো, 175টা সিট, কান্তি গাঙ্গুলি 46% ভোট পেয়ে হেরেছে। কাজেই আমি বলছি, আবার দেখুন যাদবপুরে আমরা বিরাট ভোটে জিতেছিলাম, তখন আমরা করে নিল যে তৃণমূল কংগ্রেস কারা? সব থেকে বেশি মানে উপকার করছে কারা? বিজেপি। মানে ভোট আচ্ছা, এই গোয়ালে গোতাগুতিটা একটু বন্ধ করবেন দয়া করে, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। আসলে কি জানেন তো, আমরা সর্বক্ষেত্রে দেখেছি যে এই কথাটা কৌস্তবদা কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, যে সত্যি তো তাদের ভোট কোন দিকে গেছে, অর্থাৎ বাম রামের যে কথাটা বরাবরই তৃণমূল কংগ্রেস বলেছে, অয়নদা, সেই জিনিসটাতে ভোট স্ট্যাম্প লাগিয়ে কারণ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভোট কারণ না, ভোট কোন দলের নয়, কোন দলের আচ্ছা, প্রেজেন্ট ভোট করা কোনো ভোট দলের নয় তো, নয়। তাহলে হঠাৎ করে ভোট হচ্ছে কংগ্রেস মানুষের আর ভোট। CPM কে যে বিষয়ে চার্জ মানুষ করছিলেন, যখন তাহলে যাকে সেই ব্যাপারে কি পছন্দ করে আপনারা তাকে তথ্যটা ভুলে দেয়। গেছিলেন নাকি? এইবারের মানুষ কি ভোট ভোটটা দিয়েছে আপনাদের নারী পেটেন্ট হয়ে নিরাপত্তার গেছিল? জন্য। নাকি পূর্বপুরুষরা আপনাদের এই এইবারে মানুষ ভোটটা ভোট নাম দিয়েছে হিসেবে প্রতিদিনের দিতে কাছে যাবো, শিল্প আসার জন্য। মানুষই ভোট দিয়েছেন, মানুষের ভোটেই সবাই জিতবেন, অন্যান্য কেউ ভোট দেন না। 113, 128 যদি তর্কের খাতিরে ধরে নিজের প্রাথমিক ট্রেন্ড আসছে, টক্কর চলছে একদম। না, খুবই ক্লোজ কন্টেস্ট, কারণ ক্লোজ কন্টেস্টটা হওয়াই, কারণ এখানে তো 50, 60টা 70টা মতো সিট আমি যেটা জানি 2021-এ একদম 5,000 থেকে 1,000-এর মধ্যে ছিল, ফলে সেই 70টা সিট হচ্ছে কি এবারে অনেক ক্লোজ কন্টেস্ট হচ্ছে। আর একটা কথা, যে সাধারণ মানুষ তো ভোট দিয়েছে, ফলে সাধারণ মানুষ কিন্তু এবারে বাইনারিটা ভেঙে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, লেফট কংগ্রেস শূন্য। এই জায়গা থেকে তো সাধারণ মানুষ ভোট দিয়েই তো প্রাথমিক ট্রেন্ডে দেখতে পাচ্ছি যে 5টা 6টা হলেও অন্য লেফট কংগ্রেস হচ্ছে গিয়ে সিট পেয়েছে, ফলে সাধারণ মানুষ একেবারে লেফট কংগ্রেসকে পরিত্যাগ করেছে। বিজেপি আর তৃণমূলের মধ্যেই সব কিছু হবে, এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ তার নিজস্ব ভোটদানের মধ্যে আজকে বুঝিয়েছে। হ্যাঁ, হতে পারে যে অন্যান্য জায়গায়, আমি আবারও বলছি, লেফট কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অন্যান্য সিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা হয়তো অনেক বেশি পার্সেন্টেজ পাওয়ার জন্য আজকে কিছু সিটে তৃণমূল এগিয়ে, কিছু সিটে বিজেপি এগিয়ে, ফলে লেফটকে এবং কংগ্রেসকে মানুষ যে ভোট দেয় বা ভোট দিতে পারে, সেটা কিন্তু এবারের নির্বাচনে আবার বলছি, একেবারে খুব খুব প্রাথমিক, একেবারে এখনো পর্যন্ত খুবই প্রাথমিক ট্রেন্ড, এবং কতটা কি তা এখনো স্পষ্ট হওয়ার নয়। কিন্তু আমি কৌস্তবের কাছে যাব, কেন তোমরা দাবি করছো যে এবার বামেদের কাছে ভোট ফিরবে? মানে তৃণমূল বারবার বলেছে, কংগ্রেসও বলেছে যে CPIM এর বামের ভোট রামে গেছে, সেই ভোট এবার ফিরবে। শোনো নন্দা, আমি প্রথম কথা বলি, ভোট কারুর নয়, ভোট একটা অংশের সমর্থক দরদিরা ভোট তার দলের লোককে দেয়, সেটা নগণ্য। আর আমি এটা বিশ্বাস করি না যে ওই মিছিল মিটিংয়ে কত লোক আসে তত লোক ভোট দেয় না, এটা বোগাস কথা। এটা জনসভা দেখে কিছু হয়ে যায় না। জনসভায় 3,000, 4,000 লোক হয় ম্যাক্স টু ম্যাক্স। সেই জায়গায় নির্বাচনের থেকে আমরা অনেক 10 গুণ বেশি ভোট পাই, কিন্তু সেই 10 গুণ বেশি ভোট পেলে তো হবে না, তার থেকে অনেক বেশি ভোট পেতে হবে। এখন মুশকিল হচ্ছে যে পশ্চিমবাংলায় 2021 সালের ভোট হলো CA NRC-কে সামনে রেখে, আর 2026 সালের বিধানসভা ভোটটা হলো SIR-কে সামনে রেখে। প্রতিদিন মানুষের জীবন যন্ত্রণা, সেটা সামনে এলো না, এটা আনফরচুনেট। কিন্তু মানুষ ভোট দিয়েছে। গুরগাঁও কিন্তু ফাঁকা হয়ে গেছে, গুরগাঁওয়ে অটো চালক নেই, যারা হেল্পিং হ্যান্ড বাড়িতে তারা এসছে। কিভাবে ট্রেনে করে এসছে কল্পনা করা যায় না। ধরুন, হ্যাঁ, আতঙ্কে তো এটা তো এই প্রশ্নে যদি বলেন তাহলে বিজেপি সফল। আতঙ্ক তৈরি করছে। 86 বছরের বৃদ্ধা, তার ছেলে বলছে আমি কি করে মাকে ভোট দিতে যাবো, তার মালাই চাকি ভাঙা। সে ভদ্রমহিলাকে আমি ভেবেছি বোধহয় ডিভোটারের ভয়, সে ভদ্রমহিলা বলছে না, আমার বর ব্যাংকে চাকরি করতো, আমার পেনশন আছে, আমি ভোট না দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। এই আতঙ্ক তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে যে ভোট দিয়েছে। এবার যা রায় হবে, এবার আমি তো বলেছি যে মানুষ যে রায় দেবে, ভোটের রায় দেবে, সেই অনুযায়ী মানুষের রায় হবে। কিন্তু কথা হচ্ছে অনেক সিটে যে প্রদীপ যে কথাটা বলেছে, কি করে আশা করছো? আশা করছি, কিসের ভিত্তিতে আশা করছি তার কারণ মানুষ
বুঝতে পারছে যে তৃণমূল এই বিজেপির বাইনারিতে আসলে বিজেপির কোনো লাভ নেই রাজ্যে। যত তৃণমূল বিজেপি 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 করবে তত তৃণমূল পশ্চিমবাংলায় শক্তিশালী হবে। এই বিজেপির ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে হারাবার, এটা লিখে রাখুন আমার কথা। এই বিজেপির ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে হারাবার। এবার 2026-এ গণনা চলছে, এই সময় কৌস্তবরা দাবি করছে কে হারাবে? সিপিএম, যে সিপিএমকে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। আরে তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে বিজেপিতেই হারবে, বিজেপি হারাতে পারবে। এবং আর কিছুক্ষণ দাঁড়ান, যদি হারে আর যে কথাটা কিছুক্ষণ বললেন, সেখানে দাঁড়ান, কোনো যদিটাই নেই আমরা ক্ষমতায় আসছি এবং 4টের পর কৌস্তবদা দেখতে পাবে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। এবং এই যে সত্যি খুব বেশি সময় মানে আর বেশি অপেক্ষা করতে হবে না, এই সত্যি কিছুক্ষণ পরেই সামনে মানে আসবে। বিজেপির হাত ধরে তৃণমূল ক্ষমতায় আসে কৌস্তবের দাবি মতো। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি প্রতিনিধি একটা কথা বলছেন যে যদি হারে, মানে ওনাদের এই মনের মধ্যে যে প্রশ্নটা উঠে আসে এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন, কারণ ওনারাও এই জিনিসটা জানেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও সরকার গড়তে চলেছে। এবং এই ট্রেন্ড কি দৃশ্যটা দেখছে? যখন আমাদের ট্রেন্ড। চোখের সামনে উঠে ট্রেন্ডের আসছে দিকে তাকান। সেই সময় নিউজ তখন 18 বিজেপি ট্রেন্ড এবং দিচ্ছে, 131 এবং বিজেপি, সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব 109 আমার তৃণমূল মনে কংগ্রেস। হচ্ছে যে দাদা মানে ভাইয়ের আর দ্বন্দ্বের কিছুক্ষণের মাঝখানে অপেক্ষা। আমরা এখানে নেবার সেই এখান তো থেকে দাদা মুহূর্ত ভাইয়ের ঘুরে যেতে দ্বন্দ্বের পারে। বাংলার মাঝখানে মানুষ, যখন নেবার, বাংলার তখন মানুষ সেখানে এবার দাঁড়িয়ে তৃণমূল আবির খেলতে কংগ্রেসের নামবে প্রতিনিধি দাদা রাস্তায়। ভাইয়ের দ্বন্দ্ব নিয়ে সেই কথা যে বলবে। ল কলেজের তৃণমূল ঘটনা, কংগ্রেসের প্রতিনিধি কিন্তু শুধুমাত্র জনগণের স্বার্থ নিয়েই কথা বলবে, তাই জন্যই কিন্তু আমরা এখানে জনগণের স্বার্থ নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি। সোজা কথা। শোনো, একটা কথা হলো যে বাংলার সংস্কৃতির সাথে বিজেপি যায় না। মানুষের জনাদেশ আমাদের হয়তো মেনে নিতে হবে যে মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে, কিন্তু এরকম একটা সাম্প্রদায়িক দলকে কখনো পশ্চিমবাংলার রাম মানুষ মন্দিরের মেনে নিতে বিপরীতে পারে না। আমরা বলতে দাও প্লিজ। এবারে তারপরে কি হবে ওই যে বললাম যে আমরা কোনোটাই জানি না। কংগ্রেস তবে কি এমন একটা করেছে, জিনিস না, কংগ্রেস আশা করবে যে কংগ্রেস এতগুলো না, আসন পাবে, একটা বিজেপিকে জিনিস টক্কর আমি দেবে। আজকে এ এই রাজ্যে নিউজ 18 চ্যানেলের স্টুডিওতে বসে বলছি, কংগ্রেস এবং বামফ্রন্টই হবে কিন্তু এই পশ্চিমবাংলায় কারা ক্ষমতায় আসবে তার নির্ণায়ক ভূমিকা নেবে। এবার হ্যাঁ, যদি সাম্প্রদায়িক দল বলে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস, তাহলে এর থেকে হাস্যকর ঘটনা আর একটিও হয় না। তার কারণ রাম মন্দিরের বিপরীতে আপনারা কতগুলো উকিল দাঁড় করিয়েছিলেন। কারা সাম্প্রদায়িক রাজনীতি কারা শুরু করেছে ভারতবর্ষের বুকে? কংগ্রেস শুরু করেছে, মানুষ জানে। তাই জন্য বলছি, এবং যে কথাটা বলছেন না যে কংগ্রেস এবং সিপিএম সরকার নির্ধারণ করবে, আপনারা আরে আপনাদের গায়ে তকমা লেগে গেছে, আপনারা সাম্প্রদায়িক দল না, তকমা লেগে গেছে। শুনুন, আজ আপনারা এখনো পর্যন্ত- দিবানিদ্রায় রয়েছেন। আজ আপনারা এই পর্যন্ত- বাড়ি থেকে বেরিয়ে যান। প্রতিবেদন। কারণ এইবারে প্রতিবেদনের massive চাকরির জিততে কথা ভারতীয় জনতা কতবার পার্টি। বলেছেন? আপনারা কতবার নির্ভয়ে থাকুন। মূল্যবৃদ্ধির কথা বাম বলেছেন? কংগ্রেস কি কোনো নির্ধারণ সরকার করতে পারে? জিনিসপত্র দামের সরকার কথা নির্ধারণ বলেছেন। করবে না। সবসময় তো হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, আমি হিন্দু মুসলিম, প্রথমেই হিন্দু মুসলিম। বললাম যে বাম কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানেও যে ট্রেন্ড, এটা যদি ধরুন আমরা মেনে নিই যে এটাই ট্রেন্ড, তার মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে, তাই এখনো, তো? হ্যাঁ। এবং সেখানে বাম কংগ্রেসদেরও উপস্থিতি আছে। তাহলে এই ট্রেন্ডে বাম কংগ্রেসের অবস্থান কি হবে? এই যে বিধানসভায় বাম কংগ্রেসের অবস্থান কি হবে? তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলেছে, তারা বিজেপির বিরুদ্ধেও কথা বলেছে, কিন্তু আজকে যখন এই রকম একটা পরিস্থিতি যেখানে ক্লোজ কন্টেস্ট এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কে সরকার গঠন করবে সেটাও খুব কম মার্জিনে, আমরা জানি না এরপরে ঘোড়া কেনা বেচা শুরু হবে কিনা, কিভাবে লোকজন এদিক থেকে ওদিকে চলে যাবে কিনা, সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা কাদের পক্ষে থাকবে, কোন শক্তির পক্ষে থাকবে, এখানে কিন্তু আর দুজনকেই ক্রিটিসাইজ করা, দুজনকেই সমালোচনা করার জায়গা আর নেই। আমি কৌস্তবের এখানে কাছে কিন্তু যাব। একটা কি অবস্থান নিতে কোনো হবে। ট্রেন্ড আছে, আপডেট আছে বামেদের আমি তো সূত্রে? শুনলাম 3টেতে আমরা এগিয়ে আছি, ডোমকল, জলঙ্গি আর হরিহরপাড়া। আমি যা শুনলাম আর কি, আমার কাছে ট্রেন্ড। আচ্ছা, আমাদের কাছে এখনো পর্যন্ত খবর 2টোতে লেফট এগিয়ে, 3টেতে কংগ্রেস এগিয়ে। কিন্তু ইলেকশন কমিশন তুমি দেখো, অন্য রাজ্যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখো, অন্য রাজ্যে যে বিশেষভাবে trend দেখছে বোধহয় দেখাচ্ছে, পশ্চিমবঙ্গকে। আমি জানি না, বুঝতে পারছি না। 12টা সিটের ট্রেন্ড দিচ্ছে মাত্র। আমি সিট ধরে 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 এখানে বসে বসে আমি ইন্টারনেটে মোবাইলে দেখছি, একটা সিটেরও ট্রেন্ড, মানে 12টা সিটের মাত্র ট্রেন্ড এখানে দেখাচ্ছে। কিন্তু অন্য রাজ্যে বলো, আসাম বলো, পুদুচেরি বলো, কেরালা বলো, অন্ধ্র বলো, সেখানে কিন্তু অনেক বেশি আসনের ট্রেন্ড দেখাচ্ছে। আমি একটু ছবি দেখাই যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী, নিশ্ছিদ্র নিরাপত্তা, বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের ছবিও এসেছে, পোস্টাল ব্যালট গণনা চলছে, সেই গণনার ছবিও আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই। ইভিএম খোলা হচ্ছে, সেই ছবিও আমরা দেখাচ্ছিলাম। আমাদের কাছে বিভিন্ন ছবি এসেছে,
গণনা কেন্দ্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই গণনা কেন্দ্রে গণনা কর্মীরা হাজির। পোস্টাল ব্যালট খোলা হচ্ছে। পোস্টাল ব্যালট খুলে যারা গণনার বিভিন্ন দলের এজেন্ট রয়েছেন তাদেরকে দেখানো হচ্ছে এবং সেই ছবি আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালট দেখানো হচ্ছে, পোস্টাল ব্যালট গণনা হচ্ছে, একটা একটা করে খুব ধীর গতিতে চলছে গণনা, এরকমটাই জানা যাচ্ছে। শিলিগুড়িতে কি পরিস্থিতি আরেকবার জানার চেষ্টা করব, কারণ 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছিল। শিলিগুড়ির কি পরিস্থিতি, শিলিগুড়িতে আদৌ খোলা হলো কিনা, গণনা শুরু হলো কিনা পোস্টাল ব্যালট, নাকি এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনার কাজ 2 ঘন্টা পরেও স্থগিত রাখা হয়েছে, সেই বিষয়ে আপডেট নেব। পানিহাটিতে যেখানে শুরুই হয়নি তখনও পর্যন্ত আমরা প্রায় 9:30টার আগে পানিহাটিতে আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলেছিলাম, তখনও শুরু হয়নি পোস্টাল ব্যালটের কাজ। এইগুলো আপডেট নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে একেবারে প্রাথমিক একেবারে সূত্র, সেই প্রাথমিক সূত্রে এই ট্রেন্ড আসছে। আগামী 5 বছর বাংলার মাসনাদে কে, আজকে নজরে বাংলার রায়। শিলিগুড়ির খবর নেব। পার্থ, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এলো, কিছু জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? এটা আমার নির্বাচন কমিশনের সাথে জানা যাচ্ছে যে ট্রাঙ্কগুলো ঢাকনা খোলা অবস্থা ছিল সেগুলিকে সরিয়ে কিন্তু পোস্টাল দলের কাউন্টার শুরু হলো শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে, এবং পাশাপাশি শিলিগুড়ির পাশাপাশি বন্ধ ছিল ফাঁসিদেওয়া এবং মাটিগাঁও লোকসভা আসন। এই 3টি কেন্দ্রেই কিন্তু গণনা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং পোস্টাল ব্যালট কাউন্টিং কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এই যে পোস্টাল ব্যালট যেগুলো খোলা অবস্থায় 5টা ট্রাঙ্ক এলো, সেই পোস্টাল ব্যালট কত সংখ্যক ছিল সেগুলোকে ছাড়াই ভোট গণনা শুরু হলো? যেগুলোকে ছাড়াই ভোট গণনা শুরু হলো। আপাতত যেগুলো ট্রাঙ্ক ঢাকনা খোলা ছিল তাও কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, এবং তারপর সব প্রার্থীদের সঙ্গে কথা বলি সেটা আরো কিন্তু এই গণনা পর্ব কিছুক্ষণ আগে শুরু করেছে, এবং একইভাবে প্রায় ঘন্টা দেড়েক পর কিন্তু এই ভোট গণনা শুরু হলো শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এবং মাটিগাঁও নকশালবাড়ি আসনে। বেশ, তার মানে গণনা শুরু হয়েছে, প্রার্থীদের সঙ্গে কথা বলেই ওই পোস্টাল ব্যালটগুলো আলাদা করে রেখে পোস্টাল ব্যালটের গণনার কাজ শুরু হয়েছে, ভোট গণনার কাজ চলছে শিলিগুড়িতে। পানিহাটির কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে নয়, বেশ খানিকক্ষণ আগে, প্রায় 9:30টারও আগে আমরা দেখেছিলাম পানিহাটিতে ভোট গণনার কাজ শুরুই হয়নি। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি পরিস্থিতি এখন? ভোট কর্মীরা এসেছেন? হ্যাঁ দেখো অয়নদা, যারা এজেন্ট রয়েছেন নির্বাচনের এই গণনা কেন্দ্রের ভেতর অত্যন্ত কড়াকড়ি, এবং সেই কড়াকড়ির কারণে এজেন্টের ঢুকতে দেরি হওয়াতেই কিন্তু এই ধরনের বিপত্তি হয়। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের যে গণনা সেটা শুরু হয়েছে, এবং খড়দহ থেকে শুরু করে খড়দহ, পানিহাটি মোট 6টি বিধানসভার পোস্টাল ব্যালটের কাজ শুরু হয়েছে, সেটা শেষের পথে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি বিধানসভার কিন্তু প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যেই গণনার কাজ শুরু হয়েছে, এমনটাই কিন্তু ইভিএম এর গণনা। হ্যাঁ, ইভিএম এর প্রথম রাউন্ডের গণনা পানিহাটি বিধানসভা এবং খড়দহ বিধানসভা শুরু হয়েছে ইতিমধ্যেই। ওকে, পানিহাটিতে ইভিএম এর প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে, পোস্টাল ব্যালটের গণনার কাজ শেষ হয়েছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখছেন নিউজ 18 বাংলার স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখুন, খুব প্রাথমিক ট্রেন্ড। তাতে বিজেপি 137টাতে এগিয়ে, টিএমসি 106। রায়গঞ্জে গণনা কেন্দ্রে উত্তেজনা। রায়গঞ্জে এই মুহূর্তের খবর, রায়গঞ্জ বিধানসভার গণনা টেবিলে ঝামেলা। গণনার সঙ্গে ভিভিপ্যাট স্লিপ না মেলানোর অভিযোগ। রায়গঞ্জের গণনা নিয়ে অভিযোগ তৃণমূলের, ভিভিপ্যাট স্লিপ না মেলানোর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কি অভিযোগ? দেখো, রায়গঞ্জ বিধানসভার যে গণনা কেন্দ্র রয়েছে, তৃণমূলের অভিযোগ যে ভোটিং হয়েছে, যে ইভিএম মেশিন ছিল, যেখানে দেখা যাচ্ছে ভোট হওয়ার পরে যেখানে ইভিএম চার্জ থাকবে প্রায় 40%, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি ইভিএম এর মেশিনের চার্জ প্রায় 90%-এর উপরে। সেখানেই তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন যে যদি সারাদিন যদি একটা মোবাইল চলে সেখানে চার্জ কমে যায়, সেই ক্ষেত্রে কি করে 90% চার্জ থাকে, সেখানে সন্দেহ করছে ইভিএম মেশিন
চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রায়গঞ্জ ভোট গণনা কেন্দ্রে কিন্তু তুমুল উত্তেজনা, এখনো কিন্তু সেই উত্তেজনা চলছে। কারণ তৃণমূল প্রার্থী বা ডিএম এবং নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে অবিলম্বে এই গণনা বন্ধ করা হোক, না হলে এই ভোট তারা মানবে না বলে দাবি করছেন তৃণমূল প্রার্থী। তবে এই যে ভোট গণনা যখন তিনি পাঠিয়েছিলেন এবং যখন তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে ইভিএম মেশিনে এত চার্জ কেন, তার অন্য টেবিলে যখন দেখা যাচ্ছে যে অনেক চার্জ কম থাকছে, 40-50% চার্জ থাকছে, সেখানে প্রত্যেকটি রায়গঞ্জ বিশেষ করে বিধানসভা কেন্দ্রে 90% উপরে চার্জ কি করে থাকে সেটা নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন, অবিলম্বে সেই ভোট প্রক্রিয়া বন্ধ করার দাবি জানাচ্ছেন। এবং রায়গঞ্জ তৃণমূল প্রার্থী দাবি করছেন যে রাজ্যবাসীকে জানানোর কথা বলছেন যে এই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেই অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে এই ভোট প্রক্রিয়া মানতে চাইছেন না তৃণমূল প্রার্থী এবং যারা তৃণমূল কর্মীরা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কি বলছে? তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো লেটার এখনো আসেনি, তবে তারা ভোট প্রক্রিয়া বন্ধ দাবি জানিয়েছেন। এই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা এখনো চলছে। বেশ, রায়গঞ্জের খবর আপডেট নিয়ে আসবো। এছাড়াও রামপুরহাটে আমরা দেখেছিলাম যে তখনও ভোট শুরু হয়নি, পোলিং মানে ভোটের গণনা শুরু হয়নি, পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়নি। আসবো সব খবর সবার আগে নিয়ে হেডলাইন্সের পরে।